যুদ্ধের সিনেমা বললেই আমাদের মাথায় প্রথমে আসে বন্দুক, বিস্ফোরণ আর যুদ্ধের দৃশ্য। কিন্তু ভালো ওয়ার মুভি শুধু এসব দেখেই শেষ হয়ে যায় না। কিছু সিনেমা আপনাকে একজন সৈনিকের জায়গায় দাঁড় করায়, কিছু সিনেমা দেখায় একটা ভয়ঙ্কর মিশন, আবার কিছু সিনেমা দেখায় যুদ্ধের সময় মানুষের সিদ্ধান্ত আর বেঁচে থাকার লড়াইটাকে সামনে নিয়ে আসে। আজকে এমন 5টা নতুন ওয়ার মুভি নিয়ে কথা বলবো, যেগুলো 2025 আর 2026 সালের মধ্যে এসেছে। চলুন শুরু করা যাক। 5 নম্বরে আছে এট্রোপিয়া। এই সিনেমাটা একটু অন্যরকম, কারণ এখানে যুদ্ধকে সরাসরি ব্যাটলফিল্ড থেকে দেখানোর পরিবর্তে মিলিটারিতে নিয়ে একটা আলাদা দিক দেখানো হয়েছে। সৈন্যরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ট্রেনিং নেয়, কিন্তু একটা সময় গিয়ে সেই অভিনয় করা যুদ্ধ আর বাস্তব অনুভূতির মধ্যে পার্থক্যটা যেন ধীরে ধীরে কমে আসে। আর তখনই গল্পটা ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ যুদ্ধের সময় শুধু শারীরিক শক্তি থাকলেই হয় না, ভয়, চাপ আর মানসিক অবস্থাও অনেক বড় ব্যাপার। তাই যারা একটু ডিফারেন্ট ধরনের মিলিটারি সিনেমা দেখতে চান, তাদের কাছে অ্যাডভেঞ্চার বেশ ইন্টারেস্টিং হতে পারে। 4 নম্বরে আছে রেস্কিউ এট ডংকি। নামটা শুনলেই বোঝা যায় এখানে একটা রেস্কিউ মিশন রয়েছে। যুদ্ধের সময় একটা মিশন শুরু করা যতটা সহজ মনে হয়, সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু একেবারেই সহজ নয়, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। আর তখন নিজের টিম, মিশন আর তাদের উদ্ধার করতে হবে, সবকিছু একসাথে সামলাতে হয়। এই সিনেমার মূল আকর্ষণ এখানে, এটা শুধু যুদ্ধের দৃশ্য দেখানোর চেষ্টা করে না, বরং মিশনের চাপ আর মানুষগুলোর সিদ্ধান্তকেও গল্পের মধ্যে রাখে। আপনি যদি মিলিটারি মিশন আর সার্ভাইভাল ধরনের গল্প পছন্দ করেন, তাহলে এই সিনেমাটা আপনার ওয়াচ লিস্টে থাকা বাধ্যতামূলক। এবার 3 নম্বরে আছে ব্যাটেল অফ অসলো। এটা 2026 সালের নতুন ওয়ার মুভি এগুলোর মধ্যে একটি। শিরোনাম দেখে বোঝা যায় গল্পের কেন্দ্রে রয়েছে অসলোকে ঘিরে একটি যুদ্ধের পরিস্থিতি। এই ধরনের হিস্টোরিক্যাল ওয়ার মুভি এর সবচেয়ে ভালো দিক হলো আপনি শুধু যুদ্ধের দৃশ্য দেখেন না, বরং সেই সময়কার পরিস্থিতিটাও বুঝতে পারেন। কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন সে এই ডিসিশনটা নিচ্ছে, আর একটা যুদ্ধ শুরু হলে তার প্রভাব কোথায় গিয়ে পৌঁছায়। এই বিষয়গুলোই একটা ওয়ার মুভিকে শুধু অ্যাকশন মুভি থেকে আলাদা করে। তাই আপনি যদি হিস্টোরিক্যাল ওয়ার আর মিলিটারি ড্রামা পছন্দ করেন, তাহলে ব্যাটেল অফ অসলোকে একবার দেখে নিতে পারেন। এবার আসি 2 নম্বরে। সিনেমার নাম প্রেসার। আর সত্যি বলতে এই সিনেমাটার সেটিংটাই সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ গল্পটা আপনাকে নিয়ে যায় একটা সাবমেরিনের ভেতর। সময়টা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সমুদ্রের অনেক নিচে থাকা একটা সাবমেরিনের ভেতর একদল মানুষ, বাইরে কি হচ্ছে সেটা তারা পুরোপুরি দেখতে পাচ্ছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সেখান থেকে চাইলেই বের হয়ে আসার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে একটা ছোট ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই এখানে শুধু যুদ্ধ নয়, পুরো সময় একটা চাপ কাজ করে, প্রেসারে থাকে আর কি। আপনি ভাবতে থাকবেন এরা কি শেষ পর্যন্ত বেরোতে পারবে, নাকি পরিস্থিতি আরো খারাপ হবে। এই টেন্স অ্যাটমসফিয়ারটাই প্রেসারের সবচেয়ে বড় আকর্ষণ। তাই সাবমেরিন, ওয়ার্ল্ড ওয়ার আর সার্ভাইভাল থ্রিলার পছন্দ করলে এই সিনেমাটা অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর সর্বশেষ আমাদের নাম্বার 1, ওয়ারফেয়ার। তো 2025 সালের এই সিনেমাটা আমার কাছে এই লিস্টে সবচেয়ে ইন্টারেস্টিং মুভিগুলোর একটা, কারণ এখানে যুদ্ধকে অনেক বেশি কাছ থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে এমন না যে একজন হিরো আসবে আর একাই সব কিছু ধুয়ে দেবে, বরং একটা মিশন কিভাবে ধীরে ধীরে কঠিন হয়ে যায় আর সৈন্যরা সেই পরিস্থিতির মধ্যে কিভাবে নিজেদের সামলানোর চেষ্টা করে, সেটাই গল্পের বড় অংশ। আর এই জায়গাটায় ওয়ারফেয়ারকে আলাদা করে। সিনেমাটা অনেক বেশি গ্রাউন্ড লেভেল অনুভূতি দেওয়ার চেষ্টা করে। যুদ্ধক্ষেত্রে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। একটা মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে, আর পরের মুহূর্তেই পরিস্থিতিটা একদম উল্টোপাল্টা হয়ে যায়। এই টেনশনটাই সিনেমার সবচেয়ে বড় স্ট্রেংথ। তাই আমরা এই তালিকার নাম্বার 1 ওয়ারফেয়ার মুভিটা দেখতে পছন্দ করব। তো এই ছিল 2025 সালের আর 26 সালের 5টা নতুন ওয়ার মুভি। তো 5 নম্বরে ছিল এট্রোপিয়া, 4 নম্বরে রেস্কিউ এট ডংজি, 3 নম্বরে ব্যাটেল অফ অসলো, 2 নম্বরে প্রেসার, আর 1 নম্বরে ওয়ারফেয়ার। তবে র্যাঙ্কিংয়ে আপনার মতামত আমার থেকে আলাদা হতেই পারে। আপনি এই 5টার মধ্যে কোন সিনেমাটি আগে দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এমন নতুন মুভি রিকমেন্ডেশন, এক্সপ্লেনেশন আর মুভি নিউজ পেতে
অন্তর্বার্তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লিজ পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে